সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2024 দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2024-এ গিয়েছিলাম, তার ভিডিও ধারণ করেছি, তাই আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আজকের ভিডিওটি। তো চলুন আমরা কিভাবে গিয়েছিলাম ঢাকা উত্তরখান থেকে বাণিজ্য মেলায়, তাই শেয়ার করছি। তো আমি বাসা থেকে রওনা হয়ে গিয়েছি আমার ফ্যামিলি সহ ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দেখার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে গিয়েছি। সামনে অটো স্টেশন, অটোতে উঠে গিয়েছি। অটো থেকে রেল লাইন গিয়েছি, কাঁচাবাজার রেল লাইন, সেখান থেকে উত্তরা আজমপুর গিয়েছি বাস স্ট্যান্ড থেকে বাসে করে আমরা যাব কুড়িল বিশ্ব রুট গিয়ে এখন আমরা পৌঁছে গিয়েছি এবং রাস্তার এপারে নেমেছি, ওই পারে যাচ্ছি বিআরটিসি বাস স্ট্যান্ড। উত্তরা থেকে গেলে রাস্তার এপারে নামিয়ে দেয়, রাস্তা ক্রস করে ওই পারে গিয়ে এই যে ক্যানেলটা দেখতে পাচ্ছেন, কুড়িল বিশ্ব রোড, এই ফ্লাইওভারের পাশে ক্যানেলটা দিয়ে হেঁটে সামনে গেলেই বিআরটিসি বাস স্ট্যান্ড। আর বিআরটিসি বাসই চালু আছে, সরকারি বাস, কুড়িল বিশ্ব রোড থেকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা যাওয়ার জন্য। তো এখানে টিকিট নেওয়া হচ্ছে, গাড়ির টিকিট কাটা হচ্ছে, বিআরটিসি বাসের টিকিট কেটে নেওয়া হয়েছে। তো আমার হাজব্যান্ড টিকিট পেয়ে গেলেন। তো আমরা হেঁটে সামনে যাচ্ছি। তো বিআরটিসি বাসে ওঠার জন্য এখানেও সিরিয়াল ধরতে হয়েছে, লাইন ধরতে হয়েছে বাসে ওঠার জন্য। যারা আগে টিকিট পেয়েছেন তারা আগে উঠতে পারবেন গাড়িতে, কিন্তু গাড়ির কোনো অভাব নাই, প্রচুর গাড়ি। তা আমরা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2024 দেখার জন্য গাড়িতে আছি, বিআরটিসি বাসে আছি। আপনাদেরকে সাইডের ভিউ দেখাচ্ছি। পূর্বাচলের এই রাস্তাটা অনেক সুন্দর। যেহেতু আমরা সন্ধ্যার সময় রওনা দিয়েছি এবং রাত্রে গিয়ে পৌঁছেছি, তাই রাতের দৃশ্যটি দেখার মতো ছিল। এখন বিকাল সন্ধ্যা হয় এই অবস্থায়। দেখুন পূর্বাচলের রাস্তাগুলো অনেক সুন্দর, দেখার মতো। কারণ বাংলাদেশ সরকার পূর্বাচলের এই রাস্তাগুলি 300 ফিট রাস্তা বলা হয়, অনেক চওড়া প্রশস্ত রাস্তা তৈরি করেছেন প্ল্যান করে, যাতে পরবর্তীতে বিল্ডিং উঠলে কোনো সমস্যা না হয়, রাস্তার কোনো সমস্যা না হয়। আর রাস্তা পাশের এই ভিউটা ছিল অসাধারণ। তো আপনাদেরকে আরও কাছ থেকে দেখাচ্ছি রাস্তার ভিউ। পূর্বাচলের রাস্তা ভিউ দেখুন, অনেক সুন্দর, আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এই লাইটিংগুলি অনেক সুন্দর লেগেছিল। আমরা পৌঁছে গিয়েছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। তো একদম বাণিজ্য মেলা মাঠের সর্বোচ্চ 5 মিনিটের রাস্তার আগে কিন্তু নামিয়ে দেয় বাস থেকে। তো আমরা হেঁটে যাচ্ছি বাণিজ্য মেলার দিকে। এখানে বেড়া দেওয়া আছে বাঁশ দিয়ে, যাতে কেউ এলোমেলো চলাফেরা না করে। আমরা টিকিট কাটার উদ্দেশ্যে রওনা দিয়েছি সামনের দিকে। অনেক সামনে যেতে হয়, প্রায় 10 মিনিট হেঁটে সামনে যেতে হয়েছে টিকিট কাটার জন্য। ওইখানে টিকিট কাটতে হবে, টিকিট কাউন্টার অনেক সামনে। তো আমরা হেঁটে যাচ্ছি, আর রাতের ভিউগুলো অনেক ভালো লাগছিল। আমরা ঢাকা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার 2024 দেখার জন্য চলে আসছি। তো এখানে ক্রস করে কিন্তু আমরা সামনে যাচ্ছি টিকিট কাটার জন্য। আমরা টিকিট কাউন্টারের কাছাকাছি পৌঁছে গিয়েছি, আমার হাজব্যান্ড টিকিট কাটতে গিয়েছে, আর আমরা দাঁড়িয়ে একটু ভিউ নিচ্ছিলাম। লাইটগুলো দেখুন, এটা হলো টিকিট কাউন্টার। তো টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে আমরা আবারও সামনের দিকে যাচ্ছি, মানে উল্টা পথে আবারও যাওয়া লাগতেছে। তো টিকিট আমি পেয়ে গিয়েছি, জনপ্রতি 50 টাকা করে টিকিট। তো আমার হাজব্যান্ড আমাদের হাতের টিকিট দিয়ে দিলেন, দেখতেই পাচ্ছেন 50 টাকা করে টিকিট। তো টিকিটটা পেয়ে তো অনেক ভালোই লেগেছে যে টিকিট পেয়ে গিয়েছি। অনেক সময় লেগেছে টিকিট পেতে। তো এখন টিকিটটা ছিঁড়ে দিল, আমাদের ঢোকার অনুমতি দিল। তো আমরা ঢুকে যাচ্ছি।
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা যারা দেখতে যাবেন, দেখার জন্য যাবেন, তখন রাতে যাবেন। বাচ্চাদের নিয়ে যখন যাবেন রাতে যাবেন। রাতের দৃশ্যটা অনেক ভালো লাগে, যেহেতু লাইটিং করা থাকে। দিনের বেলা লাইটিং বোঝা যায় না বা লাইটিং করা থাকে না তেমন, তখন কিন্তু সৌন্দর্য ওইরকম ফুটে ওঠে না। কিন্তু রাতে যেহেতু লাইটিং করা থাকে, সৌন্দর্য কিন্তু বলা বাহুল্য, অনেক সুন্দর লাগে তখন। তো আপনাদেরকে সৌন্দর্য দেখাচ্ছি। বাণিজ্য মেলা আমি ঢুকে গিয়েছি এবং তার আশেপাশের একটু ভিউ নিচ্ছি। তো আমরা ঢুকে একটু দেখে নিচ্ছি বাণিজ্য মেলাটাকে কেমনভাবে সাজিয়েছে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2024 একটু চোখ বুলিয়ে নিলাম। এখন সামনের দিকে হেঁটে আমরা প্রথমে ঢুকে গিয়েছি কোকারিজের দোকানে। আমি যেহেতু মহিলা মানুষ, তাই কোকারিজের জিনিসগুলি বেশি আকর্ষণ করে। এখানে দিল্লি অ্যালুমিনিয়ামে ঢুকে গেলাম। দেখতে পাচ্ছি অনেক কিছু কোকারিজ জিনিস আছে এই দোকানগুলিতে, অভাব নেই। আপনি যেটা চান সেটাই কিনতে পারবেন। বাণিজ্য মেলা এটাই সুবিধা, আপনি যেটা চান সেটাই পাবেন। এখানে গিয়েছি, শীতের কমফোর্ট আছে, কমফোর্টগুলি দেখতেছিলাম। তা যদিও আমি কিনিনি, কিন্তু ঘেটে ঘেটে দেখতেছিলাম। দেখতে তো ভালোই লাগে। এখানে দেখেন টেবিল ম্যাট আছে। তো অনেক কিছু দেখার আছে, যারা আপনারা কিনতে চান কিনতে পারবেন, আর যারা দেখার জন্য চান দেখতে পারবেন। আর আমার অনেক কিছুই কেনাও হয়েছে বাণিজ্য মেলা থেকে। ঘুরতে ঘুরতে যেটা প্রয়োজন মনে করেছি সেটা কিনে নিয়েছি। এখানে দেখা যাচ্ছে অনেক শীতের কম্বল। শীতের কম্বলগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। তা আমরা ঢুকে গিয়েছি এখন একটি ব্লেজার কমপ্লিট শুটের দোকানে। এখানে ব্লু স্কাই কমপ্লিট শুটের দোকান আছে। আমি গিয়েছি এখানে এবং আমার ছেলের জন্য একটা কিনে নিয়েছি ব্লেজার। এখানে মিয়াকো কোকারিজ দোকানে আবার ঢুকে গেলাম। কোকারিজের দোকান দেখলে কিন্তু আর লোভ সামলাতে পারি না, তাই একটু ঘুরে দেখে আসলাম। কিন্তু আমি কোকারিজে কোনো জিনিসই তেমন কিনিনি। তো আপনাদের দেখাচ্ছি, দেখুন অভাব নেই হাঁড়ি পাতিলের। আপনি যা কিনতে চান সবই পাওয়া যাবে এই কোকারিজের দোকানে। তো আপনারা যারা বাণিজ্য মেলা থেকে হরেক রকম আইটেম কিনতে চান, কোকারিজে বাণিজ্য মেলা যেতে পারেন। আশিক ফ্যাশনে আমি ঢুকেছি। এখানে দেখুন, এখানেও ব্লেজার দেখার জন্য ঢুকেছি। দেখুন ভিউ দেখুন, মাশাআল্লাহ, মানে রাতের ভিউটা অনেক সুন্দর বাণিজ্য মেলার। এখানে পেভিলিয়নটা দেখালাম। আমরা এখন পেভিলিয়নের দিকে যাচ্ছি, কিন্তু পেভিলিয়নের দিকে যাওয়ার পথে বাম পাশে দেখা গেল নাবিস্কো বিস্কুট এর স্টল। তো নাবিস্কো বিস্কুটের স্টলে ঢুকে গেলাম। সেখানে কিন্তু হিউজ পরিমাণ ভিড়, অনেক ভিড়। সেই ভিড়ের মধ্যে ঢুকে গেলাম বিস্কুট কেনার জন্য। আপনাদের দেখতে পাচ্ছেন নানা রকম নাবিস্কো বিস্কুট কোম্পানির বিস্কুট আছে। আমার কাছে নাবিস্কো বিস্কুট কোম্পানির বিস্কুট অনেক ভালো লাগে। যখনই মেলায় যাই আমি কিন্তু নাবিস্কো বিস্কুট না কিনে আসি না। তো আমরা দেখতেছিলাম কোন বিস্কুটটা কেনা যায়। তা এখানে হরেক রকম বিস্কুট আছে, কিন্তু প্রত্যেকটা বিস্কুটের আইটেমের আপনি প্যাকেজ 400 টাকা। দেখতে পাচ্ছেন। তো আমরা বিস্কুট চুজ করতেছি কোন বিস্কুটটা নেওয়া যায়। তা আমার হাজব্যান্ড যে বিস্কুটটা বেশি পছন্দ করে সেই বিস্কুটটাই আমরা নিব। তো এখানে বিস্কুট একটা পছন্দ করেছেন আমার হাজব্যান্ড, তো সেটা আমরা নিয়ে নিচ্ছি একটি প্যাকেজ। কোন বিস্কুটটি নিয়েছি আমি আপনাদের সাথে শেয়ার করব। আর দেখুন কি পরিমাণ মানুষ এই নাবিস্কো বিস্কুট কোম্পানির স্টলে। মানুষ প্রচুর বিস্কুট নিচ্ছে। আপনারা যারা আসবেন মেলা, তারা এই নাবিস্কো বিস্কুটের দোকান থেকে বিস্কুট না নিয়ে যাবেন না, কারণ এখানে আপনার যে পছন্দের যেরকম বিস্কুট চান সবই পাবেন। তা মিল্ক ক্রিম বিস্কুটটা আমি নিয়ে নিয়েছি। সেটা আমার হাজব্যান্ডের পছন্দ হয়েছে, আমারও পছন্দ হয়েছে। তো এখানে টাকা পেমেন্ট দেওয়া হয়েছে। আর নাবিস্কো বিস্কুট থেকে আমরা পেভিলিয়নের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখন আমরা পেভিলিয়নের ভিতরে ঢুকবো, আপনাদেরকে দেখাবো পেভিলিয়নের ভিউ। তো এটা পেভিলিয়নের সামনের ভিউটা দেখতে পাচ্ছেন। দেখুন এটা পেভিলিয়নের ভিতরে আমরা কিন্তু অলরেডি ঢুকে গিয়েছি।
শাকিল আচারঘর প্রথমে চোখে পড়েছে। এখানে প্রচুর আচার আছে, নানা রকম জিনিস। কোনটা রেখে যে কোনটা কিনবেন আপনি দিশাহারা হয়ে যাবেন। হিজাব কালেকশন আছে, শীতের কাপড় আছে, অনেক অনেক দোকান আছে এই পেভিলিয়নের ভিতরে। আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, তো একটু ছবি আমি একটা ভিডিও করে নিলাম আর আমার পরিবারের। তো এখানে আমরা যাচ্ছি, আমরা পেভিলিয়নের ভিতরে ঘোরাঘুরি করে দেখতেছি কোথায় কি আছে। তো এখানে একটি কাপড়ের স্টল চোখে পড়লো। এখানে লোন প্রিন্টের যে কাপড়গুলি আছে 700 টাকা লেখা আছে, দুইটা নিলে 1200 টাকা। তা আমি 1200 টাকা দিয়ে 2 পিস 3 পিস নিয়ে নিয়েছি। লেখা আছে 700 টাকা, দুইটা নিলে 1200 টাকা। আমি 1200 টাকায় দুটো 3 পিস নিয়ে বের হয়ে গিয়েছি। এখন যাচ্ছে আমরা RFL এর। ওয়েলকাম টু RFL। RFL বাংলাদেশের বড় প্লাস্টিকের দোকান এখানে দেওয়া আছে RFL কোম্পানির। তো এই RFL কোম্পানিতে না গেলে তো নাই, তো আমরা গিয়েছি যেহেতু এটা বড় একটি কোম্পানির স্টল। RFL এর স্টল থেকে আমি এখানে কাঁটা চামচ এবং চায়ের চামচ, প্লেন চায়ের চামচ নিয়েছি দুই সেট। RFL দোকানে দেখুন কত মাল, এত প্লাস্টিকের মাল। আপনি এক কথা যারা পুরা বাসা সাজাতে চান যে আমি বাসা সাজাবো ভ্যারাইটি আইটেম দিয়ে, তখন আপনারা বাণিজ্য মেলায় যাবেন। এতে ভ্যারাইটি আইটেম আপনারা পেয়ে যাবেন এক জায়গা থেকে। দেখতে পাচ্ছেন কত সুন্দর। এই ঝাড়গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে, কিন্তু দামটা একটু বেশি মনে হচ্ছে আমার কাছে, তাই আমি আর কিনি না এই ঝাড়গুলো। আপনাদের যাদের প্রয়োজন মনে করবেন তারা এই RFL এর দোকানে এসে কিনে নিতে পারবেন। তো এখানে দেখা যাচ্ছে ধোল খাচ্ছে, নৌকার মতো মানুষ জড়ো হয়ে আছে, মানুষ ধোল খাচ্ছে। এটাকে সঠিক নাম আমি জানি না, অনেকে বলছে এটা নাগরদোলা। তো এটা নাগরদোলা কিনা আমি দর্শক জানি না, তবে এই নাগরদোলাই বলছে এখানকার মানুষ যারা ধুলছে বা দাঁড়িয়ে দর্শকরা বলছে নাগরদোলা অনেক সুন্দর লাগছিল। আমার কাছে খুব সুন্দর লাগছিল, তাই দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম। তো এখানে হাজি বিরিয়ানি অ্যান্ড কাবাব হাউস দেখা যাচ্ছে। ঘুরতে ঘুরতে আমরাও ক্লান্ত, অনেক রাত্র হয়ে গিয়েছে, রাত প্রায় 8টা 8:30 বেজে গিয়েছে। আমরা বাণিজ্য মেলা ঘোরাঘুরি করতেছি, তো ক্ষুধা লেগে গিয়েছে, ভাবলাম বাচ্চাদের নিয়ে কিছু খেয়ে যাই, যেহেতু বাণিজ্য মেলায় আসছি ঘুরে ক্ষুধা লেগে গিয়েছে। তো বাণিজ্য মেলা খাওয়ার আইটেম কিন্তু অনেক দাম নেয়। আপনি সাধারণ দোকানে যে দাম এর চেয়ে কিন্তু বাণিজ্য মেলা একটু বেশি দাম রাখে। তো কি আর করা, খিদা যেহেতু লেগেছে তাই ভাবলাম কিছু খেয়েই নিই। আর বাণিজ্য মেলা আমি আসলে সাধারণত খাই না, যেহেতু দাম একটু বেশি পড়ে যায়। আজকে ভাবলাম যে একটু খেয়ে যাই। তো এখানে লিস্ট আছে খাওয়ার কি কি খাবেন, আপনারা এই লিস্ট থেকে বেছে নিতে পারবেন। তার জন্য আমরা নিয়েছি নান আর চাপ। তো নান আর চাপ আমরা খেয়ে নিচ্ছি। দর্শক, আমরা বাণিজ্য মেলা ঘোরাঘুরি করেছি, অনেক উপভোগ করেছি, আপনাদেরকে উপভোগ করার সুযোগ করে দিলাম আমার এই ভিডিওর মাধ্যমে। দেখে আপনারা উপভোগ করুন বাণিজ্য মেলা, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2024। তো আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি বাণিজ্য মেলা থেকে। তো ভিউটা দেখাচ্ছি, রাতের ভিউ। আমরা সামনে এগুচ্ছি টিকিট কাটার জন্য, তারপর আমরা বাসে করে VRTC বাসে করে আমরা বাসা যাব। তবে এখানে একটি কথা হলো, টিকিট কেটে আপনি সাথে সাথে গাড়িতে উঠতে পারবেন না। টিকিট কেটে আপনাদেরকে সিরিয়ালে দাঁড়াতে হবে, লাইনে দাঁড়াতে হবে বাসে ওঠার জন্য। তা আমরা কিন্তু টিকিট কেটে এখানে প্রায় 1 ঘন্টা দাঁড়িয়ে আছি বাসে ওঠার জন্য। টিকিট কেটে সিরিয়ালে দাঁড়িয়ে আছি, সিরিয়াল শেষ না হওয়া পর্যন্ত আমরা কিন্তু বাসে উঠতে পারবো না। এটা একটা কষ্টদায়ক হলো, যেহেতু অনেক সময় ধরে আনন্দ করেছে, উপভোগ করেছে, তাই কষ্টটাকে আর কষ্টই মনে হয়নি। তা আমরা সিরিয়ালে দাঁড়িয়ে আছি, অর্থাৎ লাইনে দাঁড়িয়ে আছি বাসে ওঠার জন্য টিকিট কেটে। তো আমরা অলরেডি বাস পেয়ে গিয়েছি, আমরা বাসে উঠে গিয়েছি। VRTC বাসে বিশ্ব রোড কুড়িলের উদ্দেশ্যে রওনা দিয়েছি। পরে আমরা বাসে আসবো ইনশাল্লাহ। আজ
আজকে এই আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2024 আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা নিশ্চয় উপভোগ করেছেন আর আমরা উপভোগ করেছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী বছর ইনশাআল্লাহ আপনারাও বেঁচে থাকলে বাণিজ্য মেলায় আসবেন, এই শুভকামনায় রইল। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।